আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রত্যেক দিন একই টেনশন, সকালবেলা নাস্তা খাওয়ার পরেই যে দুপুরের জন্য কি রান্না করব, রাতের জন্য কি রান্না করব। তো যখন যেটা মাথায় আসে তখন সেটাই করে নিই। তো ফ্রিজে ছোট ছোট ৩ পিস ইলিশ মাছের এই ৩ পিস ইলিশ মাছ ছিল। তো ছোট ছোট আর কি, ছোট যা ইলিশ আর কি। আর এখানে একটা বেগুন এনেছিলাম, তো বেগুনটা দিয়ে আমি ইলিশ মাছটার সাথে বেগুনটা একটু নুন, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা মাখিয়ে নিয়েছি। তো ইলিশ মাছের তেলের সাথে যেন বেগুনটা ভাজা হয়ে যায়। ছোট ইলিশ হলে কি হবে, তেল উঠে আবার খেতেও খুব টেস্ট। এই ইলিশটা মানে এবার এত ভালো লাগতেছে, মানে স্বাদও একদম যেমন মজা, আবার আপনার একদম ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ। আর এখানে ছোটোটাই পাওয়া যায়, বড়টা আনতে গেলে আপনার বড় বাজারে যেতে হয়। এখানে 4-5টা মাছের দোকান বসে আমাদের বাসার নিচে। তো এখানে ছোট ছোট ইলিশগুলো ওঠে আর কি, এত ছোটো না এত বড় না, মানে এরকম টাইপের আর কি, একদম ছোট ছোট ওঠে মাঝে মাঝে, মানে ভেজে খাওয়ার মতো আর কি। তো এদিকে বরবটি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ এগুলাকে একটু প্রথমে সিদ্ধ করে তারপর লাস্টে চিংড়ি মাছ আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ, শুকনো মরিচ আর এগুলো দিয়ে দিচ্ছিলাম আর কি। আর এদিকে রুই মাছ দু পেঁয়াজি করবো, তো রুই মাছটা সব ময় মশলা দিয়ে মাখিয়ে আমি বাছতে দিয়ে দিয়েছি। একদম ভাজাই ভাজি হলে একদম মাখা মাখা করে নেব, ভাজি ভাজি করে তুলে নেব। তো এদিকে দেশি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বরবটির সাথে দিয়ে আমি একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নিচ্ছি, ভর্তা বানাবো। তো মাছটাও ভাজা হয়ে গেছে আমার, তো মাছটা একদম ভাজি ভাজি করে আমি তুলে নেব, মানে ডিম আছে আমি মাছটাকে ভেজে নিয়েছি, কারণ এটাকে আমি একদম জুলমুল দেবো না, একদম ভাজা ভাজা করে উঠিয়ে নেব। পেঁয়াজটাও মশলাটা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে। আর এইভাবে খেতে যে মজা লাগে, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর হয় আর এত মজা হয় রান্নাটা। সব মশলা দিয়ে আমি একটু ভাজি করে নিচ্ছি আর কি, সব মশলা পেঁয়াজ টেয়াজ দিয়ে এগুলো দিয়ে আর কি। তো এদিকে আমার বরবটিটাও ভাজা হয়ে গেছে, সবগুলো উপকরণ এগুলো শিলনোড়ায় এখন বেটে ভর্তা বানিয়ে নেব। তো ভর্তার ভিডিওটা আর দেখানো হয়নি, ভিডিও খুব লং হয়ে যাবে। তো এখন আমি দুপুরে খাবার খেতে বসে গেলাম। তো এখানে আমি 2 পিস বেগুন ভাজা নিলাম, 1 পিস ইলিশ মাছ নিলাম, তারপর বরবটি ভর্তা নিলাম। বরবটি ভর্তার সাথে ভর্তাটা বানানোর সময় তো একটু সরিষার তেল দিয়েছি, আর এখন আরও একটু দিয়ে দিলাম। আর এদিকে মিক্স ডাল রান্না করেছিলাম, এই প্রথমে ডালটা রান্না করেছি আর এত সুস্বাদু হয়েছে। তো ভর্তাটা দিয়ে আমি খেতে বসে গেলাম বিসমিল্লা করে আল্লাহর নাম নিয়ে। তো ভাত খাওয়া নাকি, মানে ভাত খেয়ে নীরব, একদম নীরব নীরব, কথা বন্ধ করে তারপর ভাত খেতে হয়। তো আমি সুন্দরভাবে গুছিয়ে একদম প্লেটটাকে গুছিয়ে ভাত খেতে বসে গেলাম। তো ভর্তাটা এত মজা হয়েছে, মানে ইদানিং আজকে 4-5 দিন থেকে কি হয়েছে আমার, শুধু মানে প্রত্যেক বেলায় কিছু না কিছু একটা ভর্তার আইটেম রাখতে হয়, মানে ভর্তা ছাড়া যেন এখন খেতেই পারে না ইদানিং। কী ওই যে বাজে অভ্যাস হয়েছে, প্রত্যেক বেলে একটা শিলনোড়া নামাও, নয়তো একটু ভর্তার জন্য বিভিন্ন কিছু সিদ্ধ করো, ভাজো, এগুলো করো, মানে প্রত্যেক বেলা একটা না একটা ভর্তা করতে হয়। তো ভর্তা ছাড়া যেন ভাতই খেতে পারি না। তো এখন বেগুন ভাজাটা এত সফট হয়েছে আর ইলিশ মাছের সাথে ভাজা হয়েছে, তো মানে খুব মজা লাগছিল। আর বেগুন ভাজাটা আমার এমনিতেও পছন্দ, আবার ভেজে ভর্তাটাও আমার খুব পছন্দ। বেগুন ভর্তাটা পুরা বেগুন ভর্তা, ভাজা বেগুন ভর্তা। তো বেগুন ভাজাটা দিয়েও আমি সাথে ভাজা মরিচ নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো এখন আরেকটু মরিচ ভেঙে নেব, আরেকটা মরিচ থেকে কিছুটা মরিচ ভেঙে নিয়ে, এই মরিচগুলো এত ঝাল, চিকন মরিচগুলা। তো ভাতের সাথে ডলে নিয়েছি, মরিচ ডলে নিয়ে ইলিশ মাছ দিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, মানে ডলে নিয়েছি একসাথে, মানে ঝাল ঝাল আর একটা ইলিশ মাছের ফ্লেভারটা খুব দারুণ মজা লাগছিল। এই ছোটো ছোটো ইলিশ মাছেও ডিম হয়, আমি আরেকটু মরিচ ভেঙে নিচ্ছিলাম আর অল্প একটু রেখে দিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। তো ইলিশ মাছটা একদম মচমচ আর এত ফ্লেভারফুল, আর ডিমটাও খুব মজা লাগছিল। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো এখন আমি বাকি ইলিশ মাছটুকু খেয়ে এখন ডালটা খেয়ে নেব। তো ডালের কথা বলছিলাম, তো ডাল এখানে আমি মুগ ডাল, তারপর বুটের ডাল, মসুর ডাল, 3 ধরনের ডাল একসাথে রান্না করে নিয়েছি, একসাথে সিদ্ধ করে তারপর সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে তারপর আলাদা ফোড়ন দিয়েছি, মানে এত মজা হয়েছে ডালটা,
মানে আমার নিজের আইডিয়া থেকে রান্না করেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।